ভাগবতের মহিমা বর্ণন করতে লাগলেন এবং বললে যারা ভাগবত শ্রবণ করে না তারা কিরকম আজন্ম মাত্রমপি এন সঠেন কিঞ্চিত চিত্তম বিধায় সুখ শাস্ত্র কথা না পিতা চাণ্ডাল বচ্চ খর্বত ত্বত্তেন নিত মিথ্যা স্বজন্ম জননী জনি দুঃখবাজা। যে ব্যক্তি ভাগবত শ্রবণ করে না সে চাণ্ডালের সমান, চাণ্ডালের থেকেও অধম। এবং গাধার সমান বলেছেন। এবং কি বলেছেন, সে এই সংসারে যে জন্ম নিয়েছে সে বেকার জন্ম নিয়েছে, মিথ্যা তার জন্ম। সে নিজের মাকে শুধু প্রসব পীড়া দেওয়ার জন্যই জন্ম নিয়েছে। ধর্তৃ সে ভার ধিক্তম নরম পশু সমম ভুবি ভার রূপম। সেই মানবের ধিক্কার যে মানব ভাগবত কথা শ্রবণ করে না। ये भागवत तेनियम बांगमयी मूर्ति प्रत्यक्षा वर्तते हरे हे। ये ভগবানের শব্দময়ী মূর্তি, সাক্ষাৎ ভগবানের মূর্তি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এভাবে যখন গুণগান করলেন সেখানে ভক্তি সুতৌত উতরণ গৃহীত্বা প্রেমিক রূপা সহসা বিরাসিত শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথিতি নামানি মুহুর বদন্তি। সেখানে কীর্তন করতে করতে ভক্তি মহারানী এবং জ্ঞান বৈরাগ্য প্রকট হলেন। জ্ঞান বৈরাগ্য বৃদ্ধা অবস্থা থেকে, জরা অবস্থা থেকে যুবা অবস্থা, তরুণ অবস্থাতে এসে গেলেন। তরুণ অবস্থা প্রাপ্ত করলেন। তরুণ অবস্থা প্রাপ্ত করে ভক্তি মায়ের সাথে সেখানে নৃত্য করতে লাগলেন এবং কীর্তন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে नाथेति नामानि मुहुर वदन्ति। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हे बद्रीनारायण वासुदेव। हे बद्रीनारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद नाथ नारायण वासुदेव। भक्ति महारानी प्रकट হয়ে জ্ঞান বৈরাগ্য নিজের পুত্রদেরকে নিয়ে সেখানে নৃত্য করলেন এবং বলতে লাগলেন সনকাদির কাছে কি আমরা কোথায় বসবো, আমাদের জন্য স্থান কোথায়, আমাদের জন্য স্থান কই এখানে। তখন সনকাদি বললেন, হে মা, হে ভক্তি মা, তুমি তোমার জ্ঞান বৈরাগ্য এই দুইজন পুত্রকে নিয়ে তুমি ভক্তদের মধ্যে বিরাজমান করো। কেন? সকল ভুবন মধ্যে নির্ধনাস্তে বিধন্যা निवसति हृदय तेषां श्री हरिर भक्ति रेखा। हरिरपि निज लोकम सर्वथा तो विहाय प्रविशति हृदय तेषां भक्ति सूत्रोपनब्ध। যার ভিতরে, যার হৃদয়ে ভক্তি নিবাস করে সে যদি নির্ধন হয়, তার কাছে যদি ধন সম্পত্তিও না থাকে, সে পরম ধন্য। কেন পরম ধন্য? ভক্তি রূপী রশ্মির রজ্জুর দ্বারায় ভগবান শ্রী হরি বৈকুণ্ঠ থেকে চলে আসেন। এসে ওই সেই ভক্তের, যেই ভক্তের হৃদয়ে ভক্তি আছে সেই ভক্তের হৃদয়ে বিরাজমান হয়ে যান। বলে ভক্ত বৎসল ভগবান কি। এইবার নারদজি সনকাদির, সনক সনন্দন সনাতন সনত কুমারের কাছে প্রশ্ন করলেন কি, হে সনকাদি ঋষি, আমি তো প্রত্যক্ষ প্রমাণ দেখলাম
এই ভাগবত কথা এখনো শুরু হয়নি, ভাগবত মাহাত্ম্যের কথা চলছিল। এই ভাগবত মাহাত্ম্যের কথা শ্রবণ করেই ভক্তি মা এবং জ্ঞান বৈরাগ্য তরুণ অবস্থাকে, জাগ্রত অবস্থাকে ফিরে পেল। তারা পরমানন্দে এখানে নৃত্য করলো, আমি প্রত্যক্ষ দেখলাম। কিন্তু আমাকে বলুন, কে কে বিশু দয়ন্তী বদন্তু মহ্যম সপ্তাহ যজ্ঞেন কথাময়েন। এ সপ্তাহ যজ্ঞের দ্বারায়, শ্রীমদ ভাগবত কথার দ্বারায় কে কে পবিত্র হয়েছে। তখন সনকাদি বললেন, এ মানবা পাপ কৃতস্তু সর্বদা সদা চারতা বিমার্গ গাহা ক্রোধাগ্নি দগ্ধা কুটিলাশ্চ কামিনঃ সপ্তাহ যজ্ঞেন কলো পুনন্তিতে। এই সংসারে যত রকমের পাপী আছে, যে সদা সর্বদা দুরাচার করে, কুটিল ব্যক্তি, যে বিমার্গে উল্টা মার্গে উল্টা রাস্তায় চলে, কামী, এই সমস্ত প্রকারের ব্যক্তি ভাগবত কথার দ্বারা শুদ্ধ হয়ে ভগবানকে লাভ করে। বলে এর একটা প্রমাণ দিলেন। কি প্রমাণ দিলেন? अत्र ते कीर्तयिष्याम इतिहासम पुरातनम। प्राचीन इतिहास बोले तुंगभद्रा तटे पूर्वम। तुंगभद्रा तटे एक ब्राह्मण निवास करतेন। সেই ব্রাহ্মণের নাম ছিল আত্মদেব। ব্রাহ্মণ কিরকম ছিলেন? बोले आत्मदेव पुरे तस्मिन सर्ववेद विशारद। समस्त वेद वेदांत के जानतें, समस्त शास्त्र के जानतें आत्मदेव ब्राह्मण। সেই আত্মদেব, আমি সংক্ষেপে বর্ণন করব, সময় অনেক হয়ে গেছে, আপনারা চলে যাবেন। আত্মদেব ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। তাদের সন্তান ছিল না। সন্তানের জন্য অনেক প্রকারের চেষ্টা করে তারা, কিন্তু সন্তান হলো না। এবার পাড়ার লোক, গ্রামের লোক তাদের নিন্দা করে, বলে আত্মদেবের এবং ধুন্দুলির মুখ দেখা পাপ, যাদের সন্তান নাই তাদের মুখ দেখা নাকি পাপ। এইভাবে গ্রাম্য লোক বলে থাকে, কিন্তু শাস্ত্রে এরকম কথাও নেই। বলা বলি করছিলেন, তাদের ঘরে কম যেতেন গ্রামের মানুষ। আত্মদেব ব্রাহ্মণ দুঃখী হয়ে একদিন জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে এক সরোবর দেখলেন। সেই সরোবরের তীরে বসে কান্না করছেন। সেখানে ভগবত ইচ্ছায় একজন সন্ন্যাসী বাবা আসলেন। সন্ন্যাসী যখন আসলেন, সেখানে সন্ন্যাসী এসে জিজ্ঞাসা করলেন, কথম রোদিষি বিপ্রতম তাতে চিন্তা বলিয়েছি বদতম সত্তর মহ্যম শস্ব দুঃখস্য কারণ। হে ব্রাহ্মণ, বলো তুমি কেন চিন্তা করছো? তোমার চিন্তার কারণ কি? তোমার দুঃখের কথা আমাকে বিস্তার করে বলো। তখন আত্মদেব ব্রাহ্মণ বললেন, হে মহারাজ, আমার তো অনেক সম্পত্তি রয়েছে, আমার সুন্দরীর স্ত্রীও রয়েছে ঘরে, সবকিছু থাকা সত্ত্বেও আমি দুঃখী। কেন আমি দুঃখী? ধিগে জীবিতম প্রজাহীনম ধিক গৃহম চ প্রজাম বিনা ধিগে ধনম চ আনপত্যস্য ধিক কুলম সন্ততিম বিনা। বলে আমি এই জন্য আমার জীবনকে ধিক্কার জানাই, আমার কোনো সন্তান নাই। যাদের সন্তান নেই তাদের জীবন ধিক্কার।
সেই ধনকে অধিকার, সেই ধনের অধিকারী নাই, মানে সন্তান নাই, সেই ধনের অধিকার, সম্পত্তির অধিকার, সেই কুলকে অধিকার আত্মদেব ব্রাহ্মণ বলছেন। তো আমার জীবনটাই ধিক্কার, বেকার জীবন। এই জন্য আমি চিন্তা করেছি এই যে সরোবর আছে, এই সরোবরে আমি নিজের প্রাণ বিসর্জন দিব, মরে যাব। তখন সন্ন্যাসী বললেন, মুঞ্চা জ্ঞানম প্রজারূপম বলিষ্ঠা কর্মণো গতিঃ বিবেকম তু সমাসাধ্য তেজ সংসার বাসনাম। হে ব্রাহ্মণ, এ তুচ্ছ জ্ঞান তোমার, এ তুচ্ছ জ্ঞান, পণ্ডিতের মতো কথা বলছো, এই তুচ্ছ জ্ঞানকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বিবেকের আশ্রয় নাও। বলিষ্ঠা কর্মণো গতিঃ, এই কর্মের গতি বড় বলবান। বিবেকের আশ্রয় নিয়ে তুমি সংসার বাসনাকে ত্যাগ দাও, ত্যাগ দিয়ে কি করো? ভগবানের ভজন করো। বলে সন্তানের দ্বারায় রাজা অঙ্গ ছিল, রাজা অঙ্গ ধার্মিক রাজা, তার পুত্র হলো বেন। বেন এত দুষ্টু, এই বেনের কারণে, বেনের অত্যাচারে রাজা অঙ্গ পুত্রের অত্যাচারে ঘর থেকে একদিন রাত্রে পালিয়ে গেলেন, দুঃখ পেয়ে। তার খোঁজেই আর পাওয়া গেল না। আগে কথা আসবে, রাজা অঙ্গের কথা আর বেনের কথা। রাজা অঙ্গ শান্তি পেলেন না। রাজা সাগরের 60,000 পুত্র ছিল, 60,000 পুত্র হয়েও সে শান্তি পেল না। নেই, হ্যাঁ, রাজা সাগর 60,000 পুত্র হয়েও সে শান্তি পেল না, অশান্ত। তুমি পুত্রের জন্য শোক করো না, তুমি ভগবানের ভজন করো, ভগবানের ভক্তি করো। কিন্তু ব্রাহ্মণ মানলেন না, আমার তো পুত্র চাই, পুত্র দাও আমাকে সন্ন্যাসী বাবা। তখন সন্ন্যাসী বললেন, হে ব্রাহ্মণ, তোমার এই জন্মে তো পুত্র নাই, এটা তো কনফার্ম। 7 জন্ম পর্যন্ত তোমার কপালে, তোমার ললাটে পুত্র নাই। বলে 7 জন্ম পর্যন্ত আমার কোনো সন্তানই নাই? বলে না। বলে আপনি আমার 7 জন্মের কথা বলে দিতে পারলেন, যেহেতু আমার 7 জন্মের কথা আপনি বলে দিতে পারলেন, আপনি আমাকে পুত্রও দিতে পারবেন। এবার সন্ন্যাসীর চরণে মাথা রেখে ঠুকতে লাগলো, প্রহার করতে লাগলো। বলে আপনি আমাকে সন্তান দিন, না হলে আপনার চরণে আমার মাথা প্রহার করতে করতে আমি প্রাণ ত্যাগ দিব, আর পাপ আপনাকে ভোগ করতে হবে। এবার সন্ন্যাসী বাবা বললো, আরে বাবা, আমি তো বিপদে পড়ে গেলাম। তখন নিজের ঝোলা থেকে, নিজের পকেট থেকে একটা ফল বের করলেন। বলে নে, এই ফলটা নে, তোর স্ত্রীকে খাওয়াবি, যদি খাওয়াস তোর সন্তান, মানে তোর স্ত্রীর সন্তান হবে, পুত্র সন্তান হবে। যা, আশীর্বাদ। সেই ফলটা নিয়ে আত্মদেব ঘরে আসে, ধুন্দুলির হাতে দেয়। এইবার ধুন্দুলি সেই ফলকে নিয়ে, সেই ফলটাকে নিয়ে বিবিধ প্রকারের চিন্তা করতে লাগলেন। পাশে এক সখীর বাড়ি ছিল, সেই সখীকে ডেকে বলল, সখী দেখো, আমার স্বামী আমার জন্য ফল নিয়ে এসেছে। বলে কেন? বলে এই ফল খেলে নাকি আমার সন্তান হবে, পুত্র হবে। বলে ভালো কথা, তুমি খাও, তোমার তো সন্তান আদি কিছুই নেই, সন্তান হবে, ভালো কথা। বলে না না বোন, আমি খাবো না সখী, আমি এ ফল খাবো না। যদি এ ফল খাই আমার গর্ভ হবে, আমি গর্ভবতী হব, আমি চলতে ফিরতে পারবো না, ঘরের কাজকর্ম কিছু করতে পারবো না। বলে তোর ননদকে ডেকে নিন। বলে আরে আমার ননদ 1 নম্বরের চোর, আমার ঘরের সব সামান চুরি করে নিয়ে যাবে, সে পালিয়ে যাবে, আমি তাকে ঘরে নিয়ে আসবো না। বলে তাহলে দাসী রাখবি। বলে দাসীকে পয়সা দিতে হবে না, খালি খালি পয়সা খরচা হবে, আমি দাসীও রাখবো না। আর তারপরে
ঘরে যদি আগুন লাগলে তো আমি পালাতে পারবো না, আমি জলে পড়ে ছাই হয়ে যাব। ঘরে যদি ডাকাত আসে, চোর আসে, আমি পালাতে পারবো না, আমাকে মেরে ফেলবে। এভাবে বিবিধ প্রকারের দৃষ্টান্ত দিয়ে দিয়ে শোনাচ্ছে। সখী তো চলে গেল। একদিন তার ধুন্দুলির বোন আসলো, বোনকে সব বৃত্তান্ত বলে। বোন তখন বলে, ধুন্দুলির বোন, যে চিন্তা করো না বোন, আমার গর্ভ রয়েছে, আমার গর্ভে সন্তান রয়েছে, আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান তোমাকে আমি দিয়ে দিব, আর এর বদলে আমার পতিকে তুমি কিছু পয়সা দিয়ে দিবে, আমার স্বামীকে পয়সা দিয়ে দিবে, আর এই যে তোমার পতিদেব যে ফল নিয়ে এসেছে এই ফলকে তোমার বাড়িতে তো একটা গোমাতা আছে, গাই আছে, এই গোমাতাকে তুমি ফল খাওয়া। যদি সাধুর কথা সত্য হয় তাহলে গোমাতা সন্তানকে জন্ম দেবে, পুত্রকে জন্ম দেবে, সেটাও পরীক্ষা নেওয়া হোক। এই বলে গোমাতাকে ফল খাওয়িয়ে দেবে। বলে ততদিন তুই পেটে কাপড় বেঁধে বেঁধে নাটক কর। এবার এই বলে চলে গেল ধুন্দুলির বোন। এবার ধুন্দুলি তো নিজের পতিকে সমাচার দিলেন, খবর দিলেন, কি পতিদেব আমি গর্ভবতী, আমার পেটে আমার গর্ভে সন্তান এসেছে। এইবার আত্মদেব ব্রাহ্মণ খুশি হলেন। এইবার 1 মাস হলে পরে পেটে কাপড় বাঁধায়, পেটে কাপড় বাঁধে, বেঁধে বেঁধে রাখে, নাটক করে। এইবার সময় অনুসারে যখন ধুন্দুলির বোনের সন্তান হয়, সেই সন্তানকে ওই ধুন্দুলির বোনের যে স্বামী ধুন্দুলিকে দিয়ে যায়। দিয়ে গেলে পরে ধুন্দুলি নিজের স্বামীকে খবর দিলেন কি আমার সন্তান হয়েছে। এবার আত্মদেব ব্রাহ্মণ সবাইকে, পাড়া প্রতিবেশীকে খবর দিয়ে দিলেন, সমাচার দিলেন। সবাই আসলো, জন্মজাত সংস্কার করালেন। এইবার কিছুদিন পরে নামকরণ সংস্কার এসেছে। আত্মদেব ব্রাহ্মণ বলেন আমার নাম আত্মদেব, আমার পুত্রের নাম রাখবো পরমাত্মদেব। ধুন্দুলি বললেন 10 মাস 10 দিন আমি পেটে ধরেছি, আমি কষ্ট করেছি, আমার নাম ধুন্দুলি, আমার সন্তানের নাম হবে ধুন্দুকারী, তোমার নামে নাম হবে না। আত্মদেব ব্রাহ্মণ ঠিক আছে, তাহলে তোর এই কথা রইল। এইবার ঠিক 3 মাস পরে ত্রিমাসে নির্গতে চাথ সাধেনু সুষুবের ভকম সর্বাঙ্গ সুন্দরম দিব্যম কনক প্রভম। ওই যে গাইকে, গোমাতাকে যে ফল খাওয়াইছিল, সে ফল খাওয়াতে গোমাতা একটি পুত্র সন্তানকে জন্ম দিলেন। সেই পুত্র কিরকম? সর্বাঙ্গ সুন্দরম, তার সর্বাঙ্গ সুন্দর, গৌর বর্ণ, এত সুন্দর, দিব্যম নির্মলম, দিব্য নির্মল, কনক প্রভম। কিন্তু কানগুলো গৌয়ের মতো, মানে গায়ের মতো হয়েছে, গায়ের পেট থেকে জন্ম নিয়েছে, এই জন্য তার মায়ের মতো কান হয়েছে। তার নাম রাখা হলো গোকর্ণ। বলো গোকর্ণ জি মহারাজ কি জয়। গোকর্ণ নাম। এইবার ধীরে ধীরে 2 ভাই বড় হতে লাগলো। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্দুকারী মহাখলহ। গোকর্ণ তো জ্ঞানী হলেন, পণ্ডিত হলেন, বিদ্বান হলেন, ভক্ত হলেন, ভগবানের শুদ্ধ ভক্ত। ধুন্দুকারী মহাখল, দুষ্টু, অন্যদের ঘরে আগুন লাগানো, অন্যদের ঘরে চুরি করা, অন্যদের বাচ্চাদেরকে কুয়োতে ফেলে দেওয়া, নদীতে ফেলে দেওয়া, প্রাণে মেরে দেওয়া, পশু পাখি মেরে হত্যা করা, বিবিধ মানে যত রকমের পাপ, সব পাপগুলা করা শুরু করলো ধুন্দুকারী।
এবং মদিরা পান, জুয়া খেলা, তাস খেলা, পাশা খেলা আদি, চোরদের সাথে ডাকাতদের সাথে বন্ধুত্ব। এইবার এই দেখে তার পিতা আত্মদেব ব্রাহ্মণ, সে তো ভক্ত, দুঃখী হয়ে গেলেন। দুঃখী হয়ে বসে বসে কাঁদতে লাগলেন, হায় কি করলাম আমি, এই সন্তান, এই পুত্র থাকার থেকে তো না থাকাই ভালো ছিল, আমি সুখী ছিলাম। যখন বসে বসে কাঁদছিলেন তখন সেখানে গোকর্ণ আসলেন। গোকর্ণ এসে পিতাকে সান্ত্বনা দিতে লাগলেন, হে পিতা, তুমি কেন কাঁদছো? কেঁদো না। এই সংসারে কেউ সুখী নেই পিতা, না চন্দ্রস্য সুখম কিঞ্চিন না সুখম চক্রবর্তী ন সুখম অস্তি বিরক্তস্য মুনিরেকান্ত জীবিনঃ। না রাজা সুখী, না প্রজা সুখী, না রাজা সুখী, না ব্রহ্মাই সুখী, না ইন্দ্র সুখী, কেউ সুখী নেই, সবাই দুঃখী। সুখী একমাত্র কে? বলে যে ভগবানের একান্ত ভাবে নিষ্ঠাপূর্বক যে ভগবানের ভজন করছে, ভগবানকে ডাকছে, ভগবানের জন্য কান্না করছে, ভগবানকে প্রাপ্ত করার জন্য চেষ্টা করছে, সেই সুখী। বলে হে পিতাজি, মুঞ্চা জ্ঞানম প্রজারূপম মোহতু নরকে গতি। তুমি তোমার তুচ্ছ জ্ঞানকে ছেড়ে দিয়ে এবং মোহকে ছেড়ে দিয়ে, এই পুত্র মোহকে ছেড়ে দিয়ে তুমি জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে হরি ভজন করো, হরির আরাধনা করো, তোমার মঙ্গল হবে। কেন কি দেহে স্থি, দেহে স্থিমাংশ রুধিরে ভীমতি তেজত্তম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভব ভক্তি নিষ্ঠ। এই যে আমার দেহ, আমার শরীর, এই মোহটাকেও ছেড়ে দাও। এই শরীরটা কিসের তৈরি? মাংসের দ্বারা, হাড্ডির দ্বারা, রক্তের দ্বারা। এর গতি কি হয়? এর মৃত্যু হলে জঙ্গলে যদি ফেলে দেওয়া হয়, কুকুরে খাবে, শৃগালে খাবে, নদীতে ফেলে দিলে সে জলের জীবজন্তু খাবে, আগুনে পুড়ালে কি হবে? ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। এ শরীরের কোনো মূল্য নেই। এই শরীরের মূল্য তখনই, এই শরীরটাকে আবার দুর্লভ বলা হয়েছে। বড়ে ভাগ্য সে মানুষ তন পাবা, সুর দুর্লভ সদগ্রন্থন গাवा। बड़े भाग्य से मानुष तन पावा, सुर दुर्लभ सदग्रंथन गावा। साधन धाम मोक्ष करि द्वारा, पाई न जेहि परलोक सम्हारा। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम।
বড়ে ভাগ্য সে মানুষ তন পাবা। এই যে মানুষ শরীরটা আমরা পেয়েছি বড়ে ভাগ্যের ফলে পেয়েছি। এই জন্য রামচরিত মানসে তুলসীদাস গোস্বামী বলছেন বড়ে ভাগ্য সে মানুষ তন পাবা। কে বলছেন? সুর দুর্লভ সদ্গ্রন্থ ন গাবা। দেবতাগণ বলছেন এবং সদ্গ্রন্থ আদি বেদ বেদান্ত উপনিষদ আদি বলছেন এই মনুষ্য শরীর বড় দুর্লভ। কেন? সাধন ধাম মোক্ষকরী দ্বারা, এ সাধনার ধাম, মুক্তির দরজা। এই মনুষ্য শরীরের দ্বারা ভগবানকে প্রাপ্ত করা যায়, ভগবত ধাম প্রাপ্ত করা যায়, কিন্তু তাও আমরা করছি না। তাই গোকর্ণ আত্মদেব ব্রাহ্মণকে বলছেন, নিজের পিতাকে বলছেন, পিতা তুমি এই সংসারের মোহকে ছেড়ে দাও, ধর্ম ভজস্ব সততম তেজ লোক ধর্মান। সেবস্য সাধু পুরুষাঞ্জহি কাম তৃষ্ণাম, अन्यस्य दोष गुण चिंतन मासु मुक्ता सदा सेवा कथा रसो महो नितराम पिबतम। हे पिता धर्म भजस्व सततम तेज लोक धर्मम। তুমি ধর্মের ভজন করো, ধর্মের আরাধনা করো, আর লোক ধর্ম ছেড়ে দাও। লোক ধর্ম কাকে বলে? যেই ধর্মের দ্বারাই পুণ্য অর্জিত হয়, অর্থাৎ আমরা দুর্গা পূজা করি, দুর্গা পূজা করি, দুর্গা পূজা করে দুর্গা মাকে প্রসন্ন করি। এবার মায়ের কাছে চাই, মা ধনম দেহি, জনম দেহি, স্ত্রীম দেহি, পতিম দেহি, পুত্রম দেহি, পুত্রীম দেহি। মা ধন দাও, সম্পত্তি দাও, টাকা দাও, পয়সা দাও, সোনা দাও, গয়না দাও, সুন্দর স্ত্রী দাও, সুন্দর পতি দাও, সুন্দর পুত্র দাও, সুন্দর পুত্রী দাও। মা দিয়েও দেয়, মা দিতেও পারে, মা দিয়ে দেয়, কিন্তু এর ফলে কি হয়? সংসার বন্ধন প্রাপ্ত হয়। ভগবান কে দিতে পারেন না মা। আর মা দিতেও পারলে, মায়ের কাছে তো আমরা চাই না, মা দিতেও পারে। মায়ের কাছে তো কোনোদিন বলি না কি মা ভগবান দাও। গোপীরাও কাত্যায়নী পূজা করেছিলেন, কিন্তু কাত্যায়নী মায়ের কাছে, মা দুর্গার কাছে কি চেয়েছিলেন? কৃষ্ণকে চেয়েছিলেন, তাই তো? আমরা তো কৃষ্ণকে চাই না, ভগবানকে চাই না। তো লোক ধর্ম ছেড়ে দিতে বললেন, বলে লোক ধর্ম ছেড়ে দিয়ে তুমি ধর্মের ভজনা করো আর সাধু পুরুষগণের সেবা করো। সেবস্য সাধু পুরুষাঞ্জহি। সাধু পুরুষের সেবা করলে কি হয়? বৈষ্ণবদের সেবা করলে কি হয়? গুরু সেবা করলে কি হয়? ভিতরে যে কাম বাসনা ওগুলা ধীরে ধীরে নষ্ট হয়। আর বললেন অন্যস্য দোষ গুণ চিন্তন মাস মুক্ত মুক্তিয়া। হে পিতাজি তুমি অন্যের দোষ দেখবে না, অন্যের দোষ দেখবে না। অন্যজনের যদি দোষ দেখা হয়, ভক্তরা তো অন্যের কখনো দোষ দেখবে না, ভুল করেও দেখবে না। কেন? অন্যের দোষ দেখাটা বড় মস্ত বড় একটা মানে অন্যায়। অন্যায়। যার আপনি দোষ দেখবেন তার ভিতরে যে ওই দোষগুলো রয়েছে, ওই দোষগুলো আপনার ভিতরে এসে যাবে। হয়তো আমার ভিতরে দোষ রয়েছে, আপনারা আমার দোষগুলো দেখছেন, আপনারা আমার দোষগুলো দেখছেন, তো আমার দোষগুলো গিয়ে আপনাদের ঘাড়ে গিয়ে চাপ, আর আমি আপনাদের দোষগুলো দেখছি, ওই আপনাদের দোষগুলো আমার ঘাড়ে এসে চাপ। এই জন্য বলছে অন্যস্য দোষ গুণ চিন্তন মাসু মুক্তা। বলে দোষ তো দেখবো না, তাহলে গুণগুলা দেখবো, গুণ তো ভালো। বলে না পিতা, গুণও দেখবে না। তুমি যদি অন্যের গুণ দেখো, কেউ গুণবান, দেশ সেবক, আরো অনেক তার গুণ রয়েছে,
সবারে উপকার করে। এবার তার গুণ দেখলে কি হবে? আপনার মন তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। যেই মন কে ভগবানের চরণে লাগানোর কথা, সেই মন তখন তার দিকে ধাবিত হবে। যার গুণ দেখবেন ওই ব্যক্তির দিকে ধাবিত হবে। এই জন্য সাবধান থাকতে হবে, না দোষ দেখবেন না গুণ দেখবেন। দোষ যদি দেখতে হয় ভগবানেরই দেখবেন, কৃষ্ণের দোষ দেখবেন। কৃষ্ণের দোষ দেখলেও আপনার মঙ্গল। গুণ যদি দেখতে হয় কৃষ্ণের দেখুন। অন্যস্য দোষ গুণ চিন্তনমাস মুক্তা সদা কথা রসমোহ। হে পিতাজি, ভগবানের কথা, ভগবানের কীর্তন সদা সর্বদা শ্রবণ করবে এবং নিজেও কীর্তন করবে। এই বলে সুন্দর উপদেশ দিলেন। এবার আত্মদেব ব্রাহ্মণ গোকর্ণের উপদেশ পেয়ে জঙ্গলে চলে গেলেন, বনে গমন করলেন। সেখানে ভাগবতের দশম স্কন্ধ, এই দশম স্কন্ধের পাঠ করে তিনি ভগবত প্রাপ্তি করলেন, ভগবানকে প্রাপ্ত হলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। রয়ে গেল ঘরে গোকর্ণ, ধুন্ধুকারী এবং ধুন্ধুলি। এইবার গোকর্ণ ধীরে ধীরে সেও সরে পড়ল। তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন। গোকর্ণ এইবার ধুন্ধুলি আর ধুন্ধুকারী রয়ে গেল ঘরে। একদিন ধুন্ধুলির কাছে ধুন্ধুকারী এসে বলতে লাগলো, মা বলো, বাবা টাকা পয়সা ধন সম্পত্তি কোথায় রেখেছে, তুমি নিশ্চয়ই জানো। তখন মা বলতে লাগলেন, পুত্র তুমি তো অন্যায়পূর্বক মদিরা পান করে এবং বিবিধ পাপ কর্মে লিপ্ত হয়ে তুমি ঘরের সম্পত্তি 4 ভাগের 3 ভাগ তুমি সমাপ্ত করে দিয়েছো, 1 ভাগ রয়েছে। এটুক সম্পত্তিও তুমি নষ্ট করে দিতে চাচ্ছ। এই কথা বলাতে নিজের মাকে ধুন্ধুকারী পিটতে লাগলেন, মারতে লাগলেন। এইবার অত্যাচারিত হয়ে ধুন্ধুকারীর মা ধুন্ধুলি এক কুয়োর মধ্যে গিয়ে ছলাং লাগালেন, সেখানে প্রাণ ত্যাগ দিলেন। এইবার ধুন্ধুকারী একাই হয়ে গেল। এইবার ধুন্ধুকারী 5 জন বনিতাকে নিয়ে আসলেন ঘরে, অর্থাৎ 5 জন বেশ্যা ঘরে নিয়ে আসলেন, তাদের সাথে বিবাহ করলেন। এই 5 জন বনিতাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এই সবার সাথে রয়েছে আমাদের এই 5 জন বনিতা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এই 5 জন। এই 5 জনকে যখন বিবাহ করলেন ধুন্ধুকারী, এই 5 স্ত্রী বলতে লাগলো যে তুমি যা টাকা পয়সা কামাচ্ছ, এই টাকা পয়সায় আমাদের পেট ভরবে না, আমাদের জন্য বেশি বেশি টাকা পয়সা চাই, বেশি বেশি অর্থ চাই। যেখানে বেশি টাকা মিলবে সেখানে যাও, পয়সা রোজগার করে নিয়ে আসো। এইবার ধুন্ধুকারী একদিন এক রাজার ঘরে গিয়ে চুরি করেছে। চুরি করে সেখান থেকে হীরা, মানিক, মুক্তা, অনেক রকমের সোনা, সোনার হার, বিবিধ সম্পত্তি নিয়ে আসলেন। এনে যখন ওই 5 জন বনিতার হাতে দিলেন, ওই 5 জন বনিতা পেয়ে খুব খুশি হলেন, কিন্তু চিন্তা করতে লাগলেন, বলে এত মূল্যবান সম্পত্তি রাজার ঘর থেকে চুরি করে নিয়ে এসে, যে রাজা একদিন না একদিন তো একে ধরবেই, একে ধরলে তার সাথে আমাদেরকেও ধরবে আর কারাগারে নিক্ষেপ করবে, আমাদেরকে দণ্ড প্রদান করবে রাজা। তো 5 জন মিলে যুক্তি করলেন, এই যে
পাঁচজন বনিতা মিলে কি যুক্তি করলেন, কি দেখো বোন, আমরা এসব সম্পত্তি নিয়ে দূর দেশে কোথাও চলে যাই, কিন্তু আমরা যেখানে যাই না কেন এই ধুন্ধুকারী তো আমাদের খোঁজ করবে, খোঁজ করে বের করবে, তো এক কাজ করো, ধুন্ধুকারীকে মেরে দেওয়া হোক। তখন ওরা যুক্তি করে ধুন্ধুকারীকে মেরে ফেললেন। কিভাবে মেরে ফেললেন? মদিরা পান করিয়ে ঘুমন্ত অবস্থায় তার গলায় দড়ি বেঁধে তারা টানতে লাগলেন এবং হাতেও দড়ি বেঁধে দিলেন, পায়েও দড়ি দিয়ে বাঁধলেন এবং জ্বলন্ত অগ্নি নিয়ে এসে মুখে দিতে লাগলেন। ধুন্ধুকারীর মৃত্যু হল। আর ওই পাঁচজন বনিতা ধন সম্পত্তি নিয়ে বাইরে চলে গেলেন। বাইরে যখন চলে গেলেন দূরদেশে, এইবার ধুন্ধুকারীর মৃত্যু হলো। এইবার তার শরীর থেকে, ধুন্ধুকারীর শরীর থেকে ওই পাঁচজন বনিতা কি করেছিল, ওই গর্ত করে ওই গর্তের মধ্যে পুঁতে দিয়ে চলে যায়। গোকর্ণ তীর্থ যাত্রা করতে করতে একদিন গ্রামে ফিরে আসলেন। গ্রামে ফিরে এসে নিজের ঘরে গেলেন। নিজের ঘরে গিয়ে নিজের আঙ্গনে রাত্রিকালে সেখানে শুয়ে পড়লেন, বিশ্রাম করতে লাগলেন। এইবার গোকর্ণ দেখলেন তার সামনে কখনো হাতি আসছে, কখনো সিংহ আসছে, কখনো ছাগল আসছে, কখনো কান্না শুনতে পাচ্ছে। তখন বুঝতে পারলো এ তো কোনো প্রেত হবে, কোন ব্রহ্ম পিশাচ হবে। তখন কুমণ্ডল থেকে জল নিয়ে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়াতে ধুন্ধুকারী বলতে লাগলো, অহম ভ্রাতা তদি অস্মি ধুন্ধুকারী ইতি নামতঃ স্বকীয় নৈব দোষেন ব্রহ্মতম নাশিতম ময়া। ধুন্ধুকারী বলতে লাগলেন, হে গোকর্ণ, হে ভাই, আমি তোমার দাদা, আমার নাম ধুন্ধুকারী। আমি নিজের কর্মের দ্বারায়, পাপ কর্মের দ্বারায় আমি ব্রাহ্মণ হয়েও জঘন্য পাপ করেছি। এই জঘন্য পাপ করার ফলে আমি ব্রহ্ম পিশাচ হয়ে গেছি। ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে গেছে, আমি ব্রহ্ম পিশাচ হয়ে গেছি। আমার উদ্ধারের উপায় করো, উপায় বলে দাও। তখন আশ্বাসন দিলেন গোকর্ণ, বলে ঠিক আছে, আমি চিন্তা করব। তখন গোকর্ণ চিন্তা করতে 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 অনেক চিন্তা করলেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। তখন প্রাতঃকালে, সকাল বেলায় সূর্যের গতিকে আটকিয়ে দিলেন। সূর্যদেব কে বলতে লাগলেন, হে সূর্যদেব, হে প্রভু, ধুন্ধুকারীর যে মুক্তির উপায় তুমি আমাকে বলে দাও, না হলে আমি তোমার গতিকে ছাড়ছি না। তখন সূর্যদেব বললেন, তুমি যদি ধুন্ধুকারীর মুক্তি চাও, তোমার ভাই ধুন্ধুকারীর যদি ভালো চাও, তাহলে ভাগবত সপ্তাহের আয়োজন করো, ভাগবত কথা করাও। ভাগবত কথার দ্বারাই তোমার ভাই ধুন্ধুকারী মানে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম লাভ করবে। তখন গোকর্ণ কি করলেন, সমস্ত গ্রামবাসীদের খবর দিয়ে ভাগবতের আয়োজন করলেন, ভাগবত সপ্তাহের আয়োজন করলেন। সেখানে ভাগবত সপ্তাহ, আমি আর বেশি কিছু বলছি না, ভাগবত সপ্তাহের দ্বারায়, ভাগবত সপ্তাহের মাধ্যমে যখন 7 দিন ভাগবত সপ্তাহ হলো, সেই ধুন্ধুকারী প্রেত যোনি ছেড়ে দিয়ে চতুর্ভুজ রূপ ধারণ করলেন, শঙ্খ চক্র গদা পদ্ম তারই রূপ ধারণ করে প্রকট হলেন সেখানে। এখানে আরো কথা আছে, সংক্ষেপে আমি ছেড়ে দিচ্ছি। তো রূপ ধারণ করে বলতে লাগলেন,
ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। এ ভাগবতের কথা ধন্য যে প্রেত পীড়াকে মানে এই আমি যে ব্রহ্ম রাক্ষস মানে ব্রহ্ম পিশাচ হয়ে গেছিলাম এই যোনি থেকে যে মুক্ত করলো আমাকে, এই ভাগবতের কথা ধন্য। ধন্যবাদ দিতে লাগলেন এবং বৈকুণ্ঠ থেকে বিমান আসলো, ধুন্ধুকারী কে নিয়ে গেলেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। তো এই ভাগবত সপ্তাহের মাধ্যমে কেউ যদি প্রেত যোনি প্রাপ্ত হয়, ভূত হয়ে যায়, পিশাচ হয়ে যায়, এই ভাগবত কথার দ্বারায় সে মুক্তি লাভ করতে পারে। সনাতন প্রভু আরতি নিয়ে আসুন। আরতি হবে না? বাস আজকে এখানে শ্রীমদ্ ভাগবত কথাকে বিশ্রাম দেওয়া হলো। সংক্ষেপে, সময়ের অভাবে অতি সংক্ষেপে ভাগবত কথাকে আজকে মানে মাহাত্ম্য কথাকে বলা হলো। সবাই মিলে আপনারা একটু ভগবানের নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। জয় রাধে রাধে গোবিন্দে গোবিন্দে রাধে 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 গোবিন্দে গোবিন্দে রাধে গোবিন্দ রাধে বলো রাধারমণ 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 রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ 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 রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে
राधे गोविंद गोविंद राधे जय राधे राधे गोविंद गोविंद राधे जय राधे राधे गोविंद गोविंद राधे बोलो राधा गोविंद देव भगवान की जय हो কালকে কথার সময় আমরা 3:30টায় বসে যাব, 4টা থেকে কথা শুরু হয়ে যাবে। আপনারা আসবেন আর আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আসবেন। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে তো जय श्री राधे যা হলো সংক্ষেপে, ঠিক আছে। श्री राधे राधे किशोरी दया करो राधे किशोरी दया करो श्यामालाल की दया करो श्यामालाल की दया करो दया करो राधे दया करो दया करो राधे दया करो लाडली दया करो राधे किशोरी दया करो একবার বুঝে যাবে তো চাকরি করতে তারা তোমাদের আমার দার্জিলিং